এই নৌজওয়ান তোমাদের অনেকের 4 জিনিস তুমগো নৌজওয়ানরে পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোনো নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস, ও মনে করছে ও 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই 4 জিনিস পেয়েছে, খালাস। মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। আহা, সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। তো সেখানে আমি একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাদমস্তক দেখে ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি, এতটুকু খোঁজখবর নিয়েন, কমপক্ষে একটু পরামর্শ দিয়েন। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডে রোডে, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, এই মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি। জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, প্রতিদিন প্রতিনিয়ত আমি অ্যাক্সিডেন্ট দেখি। কত যুবকের কত বিক্ষত দেহ আমি দেখছি রাস্তায় রাস্তায়। তো এটা আমি বলছিলাম আর কি। তারপরে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব, উনিও সেখানে অতিথি হিসাবে ছিলেন, এরকম আমার পাশে আপনি যেমন বসা এরকম বসা ছিল। পরে উনি মাইক নিয়ে একটু বক্তব্য দিছে। বক্তব্য দিতে গিয়ে উনি বলছে, হুজুরের এই কথার সাথে আমি খুব একমত। আমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন যতজন আহত লোক, অসুস্থ, আমাদের আইসিইউতে রুগী ঢোকে, সিলেটের সবচেয়ে বড় মেডিকেল কলেজ, ওদের প্রাইভেট হসপিটাল সহ, বলছে তার অধিকাংশই হচ্ছে এই বাইকার যুবক ছেলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হয়। হায় হায় নওজওয়ান, কে দেখে তোমার এই মাতলামি? এত জোরে মোটরসাইকেল চালাও কেন? কে দেখে? দেখবো কেমনে? তুমি তো এটা জোরে চালাইয়া গে লাগাই মানুষের চাইতে চাইতে তো তুমি গেছো গা কোটবাড়ি বিশুর ফার্মে। ওই বেটা যে কদ্দুর মনোযোগ দিয়ে চাইবো তোমার এই মাতলামিটা, ছাগলামিটা, এটা দেখারও তো সুযোগ নাই। তুই গেছো গা পোদ্দার বাজার। উনিও যদি তোমার লগে এভাবে দৌড় মারতে পারতো, তুই না দেখতে দেখতে যাইতে পারতো যে যা। বলেন, ইনসাফের কথা বলেন। এই একটা মোটরসাইকেলের মধ্যে 3 জন জায়গা, 4 জন পারে না কান্দে বসবে। কি অসভ্যতা, কি মাতলাম! কে দেখে, কারে দেখায়? কেন নিজের জীবনকে এইভাবে ছেলে খেলার মতো হেলা ফেলায়, ঝুঁকির মুখে ফেলে দেওয়া? আত্মহত্যার মতো, এটা আত্মহত্যার মতো, আত্মহত্যার মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্রিয় ভাই বাবা, গুনাহ কাউরে সুখ দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়। আবারও বললাম, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার কিছু নাফরমান বান্দা আছে, আমি যে তাদেরকে কিছুটা দুনিয়া দিছি, অর্থ সম্পদ। এই যে ভাই, এই বয়ানটি শুধু আপনি স্বার্থপরের মতো একা শুনিয়েন না, একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি আপনি শেয়ার করে দেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং আমল করতে পারে। আর অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। কি করতেছ?
এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নাই, যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না জাগে, সে আসলেই সুস্থ না, স্বাভাবিক এ প্রতিবন্ধী, এ মানসিক বিকারগ্রস্ত মাতাল। এই জন্যই বললাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ, মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না? কি এটা ভাবছেন আপনারা? আল্লাহর কাছে ফিরতে হবে না? বলো না ভাইয়া, বলো নওজোয়ান ভাই, বলো আল্লাহর কাছে ফিরতে হবে না? তাইলে তো ওনার কাছে কিভাবে দাঁড়ায়? বলো না আব্বা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স, এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়? মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়? এ তো মানুষ না। নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সেজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন আব্দুল মতিন ভাই, বলেন কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সেজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফাখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বের হ, বের হ এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, সালাক মনে করো না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত সালাক হয় না। মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত সালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা সালাক কয় না। পৃথিবীর কোনো ডিকশনারিতে কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে না। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা বসছে। আইসা মাত্র রেডি হইয়া কিতাব টিতাব চাইয়া আইসে নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আইসা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি। উনি আইসা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে কোনো কিছু শুনে না, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50,
তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণে দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে, যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ফতুয়া দিয়েছেন এই বড় মোবাইল দ্বারা যে গুনাহ থেকে মোটেই বাঁচতে পারে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই। এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আমার মন চাইলেই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা স্বপ্ন দেখছি, এই শক্ত কথা, এই কঠোর, এই ধমক, এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করা না। আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি, স্বপ্নটা হইল আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ষড়যন্ত্র যেমন খুব গভীর, ইনশাআল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে। রাত্র যত গভীর হয়, এটা কিন্তু বিপরীতে সান্ত্বনাও যে সকাল কাছায় গেছে। সন্ধ্যা বাজে 6টা, এখনো ভোর হতে অনেক দেরি, কিন্তু রাত বাজে গভীর 3টা রাতের, বোঝা যাবে সকাল কাছায় গেছে, আর 1.5 ঘন্টা বাকি। এই জন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বার্মার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়, আজকে উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায়। কিন্তু এটাও সত্য, এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, মাহদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে, বিশ্বময় ইসলামের খেলাফত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনে থাকো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো উম্মত, মাহদি আসবে। নবীজি বলছে ইমানের বিজয় হবে, আরেকবার পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন হয়তো কেউ কাজে লাগবে, কেউ কাজে লাগবে না। কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে, কেউ দাজ্জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেলবে। আগামীর সময় মুমিনের পরীক্ষা ভাই। এখন তো হইল গুনাহ নেকির টানাটানি চলতেছে, কেউ নেক করে, কেউ গুনাহ করে। আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময়। কারো ইমান থাকবে, কারো ইমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কসম খোদার ভাই, আল্লাহর নবী বলছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকাল হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উম্মত নিজের ঈমান বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের, পরিবারের সদস্যদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের নজরদারি করেন। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া, এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না।
টাইলস চিনে না এমন পাগলও নাই, সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই। আপনি শুধু শুধু এই সোফা খাট এটি কেউ দেখতো না, এটি প্রত্যেকের ঘরে আছে। আঙ্গাল কাঙ্গালে ওইটি চিনে। ফ্রিজ সবার দরকার, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আর এখন কোনো শৌখিন জিনিস। আর বাংলাদেশের যে গরম, এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এইটাও আর এখন শৌখিনতা নাই, এত প্রচন্ড গরম। অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনো ভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে। এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নাই, ভালো লাভ নেই। ইমানের হিসাব দেন, আখিরাতের হিসাব দেন, সেজদার হিসাব দেন, গোলামীর হিসাব দেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় নওজোয়ান ভাই, এমন মালিকের নাফরমানি করো না বাপ, এমন মালিকের নাফরমানি মানায় না রে বাপ। তুমি জানো না তিনি তোমার কেমন রব। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব? 24 ঘন্টা তোমার অজান্তে, তুমি জানো না, বুঝো না, বলো নাই, আমি রব্বুল আলামিন এমন রব 24 ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন, জীবনের সকল আয়োজন, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া, দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি, করে দিচ্ছি। গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার সকাল বানাই, একবার দুপুর বানাই, সপ্তাহ বদলাই, মাস বদলাই, দিন বদলাই, শরীর বদলাই, স্বাস্থ্য বদলাই। ছিলা ছোট্ট বাচ্চা, বানাইলাম শক্তিমান যুবক, আবার বানাইলাম বৃদ্ধ। ছিলা দুর্বল, বানাইলাম সবল। ছিলা অসুস্থ, বানাইলাম সুস্থ। ছিলা গরিব, বানাইলাম ধনী। ছিলা সম্পদহীন, দিলাম সম্পদ। এত কিছু 24 ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি। আমি তোমার সেই মাওলা, আমি তোমার সেই আল্লাহ। তোমার সেজদা দিতে বলছি বান্দা, অন্য কেউ না। আমি তোমার বড় বেশি আপনজন।